আজকে আয়াসের জন্য নতুন একটা খেলনা আনলাম। এই খেলনাটা কিন্তু দেখে তোমরা বুঝতেই পারতেছো এটা কি আনছি। আমি কিন্তু সব সময় বেবি শপ বাই তামান্না পেজ থেকে কিন্তু আয়াসের জন্য খেলনা তারপর যাই বল না কেন আমি কিন্তু সবসময় অর্ডার করে থাকি, কারণ হচ্ছে এটা হচ্ছে আমার কাছে একটা ট্রাস্টেড পেজ বলে মনে হয়। আর তাদের সবগুলা খেলনা বেবিদের যত আইটেমই আছে সবগুলাই অনেক ভালো। তো এই খেলনাটা আমি আজকে দেখাইতেছিলাম আর বলতেছিলাম তাড়াতাড়ি আসো তোমার জন্য আমি একটা খেলনা নিয়ে আসছি। আর আসো দেখলাম খুবই খুশি হয়ে গেছে খেলনাটা দেখা, ভাবতেছে এটা কি সত্যিকারের বিড়াল নাকি মিথ্যা। তো এটাই আর কি, কতক্ষণ ও কনফিউজ ছিল যে এটা কি নাকি। তারপর হচ্ছে এই খেলনাটার মধ্যে আমরা ব্যাটারি দিলাম, ব্যাটারি দেওয়ার পর যখন কথা বলতে শুরু করলো তখন আয়াস খুবই মজা পাইতেছিল যে এটা কথা বলে। তারপর আবার আয়াস হু হা যাই বলে না কেন এইটাই দেখতেছিলাম, করতেছে মানে এইটাই বলতেছিল, মানে কথা রিপিট কিন্তু অনেক কথাই বলে। এই টকিং টমটা দিয়ে কিন্তু বাচ্চারা চাইলে কথাও শিখতে পারে, মানে যখন আর কি সবে কথা বলতে শুরু করে। তোমরা কিন্তু চাইলে তোমাদের বেবিদের জন্য এই টকিং টম গুলা নিয়ে নিতে পারো। আয়েশার থেকে কিন্তু বড় বেবিরাও এই টকিং টমটা দিয়ে খেলতে পারে। ওদের হচ্ছে এই জিনিসটা দিয়ে খেলতে আরো বেশি ভালো লাগে, কারণ ওরা সাথে সাথে আর কি দেখে, ওদের সাথে সাথে কথা বলে। এই জন্য শুধু কথাই বলে না, এটা কিন্তু বাচ্চাদেরকে গানও গেয়ে শোনায়। একজন বাবা তার সন্তানকে ফেলে যেতে পারলেও মা কিন্তু কখনোই ফেলে যেতে পারে না। তার একটা উদাহরণ আমাদের আজকের আখি। আখি তার ছেলে আয়েশকে নিয়ে সুন্দর মুহূর্ত কাটাচ্ছে। আয়েশের জন্য অনেক সুন্দর খেলনা কিনে এনেছে এবং সেই সুন্দর মুহূর্তের ভিডিও শেয়ার করলো সকলের মাঝে আখি। সকলে আখি এবং আখির ছেলের জন্য দোয়া করবেন এবং আয়েশ বাবুকে দেখে কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলবেন। দেখতে দেখতে সেই ছোট্ট আয়েশ বাবু এখন কিন্তু অনেক বড় হয়ে গেছে। কিছুদিন পরেই কিন্তু আয়েশ বাবুর 1 বছর পূর্ণ হবে। আখি নিজেই তার ছেলেকে মানুষ করছে। আয়েশ বাবু ধীরে ধীরে বড় হচ্ছে ঠিকই, কিন্তু তার ভালোবাসার মানুষ তার বাবাকে কাছে পাচ্ছে না। মায়ের আদর ভালোবাসায় সে বড় হচ্ছে। অন্যদিকে আখি, সে তার ছেলের জন্য প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে। আয়েশকে তার বাবা ছাড়াই বড় করছে, কিন্তু বাবা মা দুজনের ভালোবাসা এখন আখি একাই তার সন্তানকে দিচ্ছে। আখির সকল সংগ্রাম তার ছেলে আয়েশের জন্য। সে চায় তার ছেলে আয়েশের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ হোক। কখনো যেন কেউ তার দিকে আঙ্গুল তুলতে না পারে, যেন বাবার অভাবটা সে পূরণ করতে পারে। এই জন্য বলে, বাবা সন্তানকে ছেড়ে যেতে পারলেও মা কিন্তু কখনোই ছেড়ে যেতে পারে না। সকলের কটু কথা শুনেও কিন্তু আখি তার ছেলে আয়াসকে আগলে রেখেছে তার কাছে। আহাত ছেড়ে গেলেও কিন্তু আখি তার ছেলেকে ছেড়ে যায়নি, নিজে আগলে রেখে সংগ্রাম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সকলেই এই মা এবং ছেলের জন্য দোয়া করবেন, আখি যেন জীবনে অনেক বড় হতে পারে, প্রতিষ্ঠিত হতে পারে এবং আয়াস বাবুর জন্য একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারে।